আজকের ভিডিওটা শেয়ার করছি রাত্রের থেকে। হায়দ্রাবাদে এসে আর আগের মতন সেরকম তোমাদের সাথে পরিপাটি করে কাজবাজ শেয়ার করতে পারি না। এতটা খারাপ লাগে না যে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। কি করবো বলো তো, পরিস্থিতির শিকার। জানুকে নিয়ে কি মুশকিল যে কাজগুলো করি সেটা শুধুমাত্র আমিই জানি। আর জানু যখন ঘুমোয় তখন চেষ্টা করি এত তাড়াতাড়ি সব কিছু কাজ করার যে অত তাড়াহুড়োর মধ্যে ভিডিও করার কথা মাথায় থাকে না। আসলে মাঝে মধ্যে মাথাও থাকে, কিন্তু এটা ভাবি যে জানু হয়তো উঠে পড়বে। এই ক্যামেরা সেট করতে কতটা টাইম লাগবে, স্ট্যান্ড নিয়ে যাও, মোবাইলে ডাইরেকশন দেখো, ভিডিও ঠিক মতন হচ্ছে কি না ওগুলো দেখো। এগুলো করতে করতে মানে এতটুকু টাইমের মধ্যে আমি মনে হয় আমার আধা কাজ শেষ করে নেব। তার জন্য তারা হুড়ো করে সব কাজ করি। তো জানি না আজকালের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে, একটু কমেন্টের মধ্যে তোমরা জানাতে পারো যে তোমাদের কীরকম লাগছে, কোন ভিডিওগুলো বেশি ভালো লাগে, আগেরগুলো না এখন। আজ সেই ছোট্ট মেয়েটা সংসার সামলাতে ব্যস্ত। কোন ছোট্ট মেয়েটা বলো তো? হ্যাঁ, আমি আমারই কথা বলছি। একসময় কোনো কিছু করতাম না, তো মানে যখন ছোট ছিলাম আর কি, স্কুলে পড়তাম তখন বলছি, কোনো কিছুই করতাম না। জলটাও মা এনে দিত, কোনো কিছু বুঝতামই না। তখন আমার দুনিয়ার মধ্যে খালি আমার এতটুকুই কাজ ছিল, পড়াশোনা করা। আর নিজে যেগুলো অ্যাক্টিভিটি থাকে 12 ক্লাসের মেয়ের যা যা অ্যাক্টিভিটি, বা স্কুলে পড়া বাচ্চার যা যা অ্যাক্টিভিটি সেগুলোই ছিল। না কোনো চাপ, না কোনো টেনশন, না কোনো কিছু। তখন কোনো দিন এটাও মাথার মধ্যে আসেনি যে একদিন হয়তো আমি সংসার সামলাতে ব্যস্ত হয়ে যাব। সত্যি আজ সেই ছোট্ট মেয়েটা কতটা বড় হয়ে গেছে। পুরানো দিনের ফটোগুলো দেখলে পরে লাগে যে এই তো মাত্র 12 দিয়ে বেরোলাম, এই বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, এই বাচ্চার মা হয়ে গেলাম, এখন তো প্রচুর চাপ। সত্যি একটা বাচ্চাকে মেনটেন করে সংসারে সব কাজ করা কিন্তু চারটিখানি কথা না। অনেকটা প্রবলেম হয়, অনেকটা ধৈর্য ধরে কাজ করতে হয়, সব করতে হয়। আর সেই ছোট্ট মেয়েটা মা হয়ে গেল, আর মা হয়ে পুরো প্রপারলি সংসারটা সামলাচ্ছে। যখন আমি মার কাছে ছিলাম তখন মা বলতো, তুই পারবি না রে, তুই ছোটো বাচ্চা নিয়ে যাস না, তুই পারবি না। কিন্তু দেখো এখন ঠিক পেরে যাচ্ছি, বাচ্চাকেও সামলাচ্ছি, সংসারের কাজও করছি, নিজেও মেনটেন থাকছি, বরকেও মেনটেন করছি। সে ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেল, কতগুলো রেসপন্সিবিলিটি নিয়েছে বলো তো। সত্যি ভাবতেই অবাক লাগে। এদিকে আমার নতুন কিচেনটাই কীরকম লাগছে সেটাও একটু কমেন্টের মধ্যে জানিও। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু হচ্ছে একদম ব্রেকফাস্ট থেকে। চলো, তোমাদেরকে তো বলাই হলো না, কাল রাতের থেকে ভিডিওটা শুরু করেছিলাম। কাল রাতে কিছু ক্লিপ পড়েছিল, ভাবলাম যে কেন অ্যাড করব না, তো ওগুলো দিয়ে। আর সকালে দেখো এদিকে হচ্ছে পুরি বানাচ্ছি। অনেকদিন থেকে ইচ্ছে ছিল পুরি বানাবো, কিন্তু ওই যে পরিস্থিতির শিকার সবসময় হয় না। আজকে ভিকে বললাম তুমি জানো কি একটু রাখো, আমার খালি দুজনের জন্য পুরি বানাবো, খুব একটা টাইম লাগবে না, আমাকে একটু টাইম দাও। ওইদিকে দেখো গ্যাসের মধ্যে সবজিও বসিয়ে দিয়েছি, এবার আটা মাখছি। আমি ফটাফট পুরিগুলো ভাজি, নাহলে আর পুরি খাওয়াই হবে না। সেই প্রতিদিন একঘেয়েমি খাওয়ার আর ভালোই লাগে না। বিশেষ করে আমার বিয়ের জন্য এগুলো বানানো ইচ্ছা করে যে ওকে এটা বানায় খাওয়াই, ওটা বানায় খাওয়াই, ওকেও খুব পছন্দ করে। আগে যখন জানু হয়নি তখন আমি মাঝে মধ্যে ওকে নানান রকম খাবার বানিয়ে খাওয়াতাম, আর ও পছন্দ করতো। নানান রকম খাবার বলতে এই ফাস্টফুডগুলো আমি বানাতে পারি, আমার বানাতে ভালোও লাগে, ওর খেতে ভালো লাগে। তো কিন্তু এখন আর হয়ে ওঠে না, একদমই হয়ে ওঠে না। এই যে সিম্পল একটু পুরি সবজি বানালাম, তাও যে কত দিনের অপেক্ষার পরে, কবে থেকে ভাবছি যে পুরি বানাবো, কিন্তু হয়েই ওঠে না। আজকে ফাইনালি। তো যাই হোক, আজকে না প্রথম পুরিগুলো না কেন ফুল ছিল না, হয়তো বেলার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে। প্রথমে ভাবলাম যে ছোটো ছোটো পুরি বানাবো, কিন্তু দেখো কত বড় বড় হয়ে গেলো। অনেকদিন পর বানালাম তো তাই। অনেকদিন পর বলতে কিন্তু অনেক দিন পর বানালাম। তো যাই হোক, পরের দিকে আবার পুরিগুলো ফুলেছে, তো ভিকে আমি বেছে বেছে যেগুলো পুরি ফুলেছে আর কি ওগুলো দিয়েছি, আর যেগুলো একটু ফলেনি ওগুলো আমি নিয়েছি। আর আজকে জানো তো দুজনে মাপের একদম পুরি বানিয়েছে, না কম পড়েছে না বেশি হয়েছে, খুব ভালো হয়েছিল। কিন্তু আমি গুনতে ভুলে গেছি যে কটা পুরি বানিয়েছি। একটা ভিডিওতে দেখেছিলাম যে আমরা যে গুনি না যে কটা রুটি হলো বা কটা পুরি হলো, সেটা নাকি গোনা যায় না, তাহলে নাকি মা লক্ষ্মী চলে যায়। এটা আদৌ সত্যি কিনা জানি না, কিন্তু আগে গুনতাম, এখনও গুনি, কিন্তু আজকে আমি গুনতে ভুলে গেছি। এদিকে দেখছো রান্নার ফাঁকে ফাঁকে বারবার দেখছি জানুর সাথে গল্প করছে, রান্না করছে। এদিকে আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ফুলকো পুরি, তার সাথে আলুর সবজি, আর হচ্ছে গরম গরম দুধের চা। সত্যি ব্রেকফাস্টটা একদম জমে ক্ষীর। কিন্তু আজকে ব্রেকফাস্ট করার সময় অনেক ঘটনা ঘটে গেছে। একদম স্ট্যান্ডের থেকে আমার মোবাইলটা ঠাস করে গিয়ে পুরি সবজির গামলাতে পড়ে গেছে।
আগে আমি দেখো থালার মধ্যে সবজি বেরিয়ে নিচ্ছি, তার জন্য আমরা খেতে পারিছি জানো তো, নাহলে আমরা খেতেও পারতাম না। ওই যে মোবাইল পড়ে গেছে, তারপরে আমার জানোই এখনও নতুন নতুন হাঙ্কুর দেওয়া শিখেছে, তো ওর হাঙ্কুরের স্পিড যে এত বেশি, ফট করে ঘরের এক কোণা থেকে আরেক কোণায় চলে যায়। বাস ও হাঙ্কুর দিয়ে ওই গামলা থাপা মারছে, সবজির গামলা পুরো উল্টো হয়ে পড়ে গেছে, শেষ। দেখো আমি এখন হচ্ছে বিয়ের জন্য প্লেট বেড়ে নিচ্ছি, পুরি দিয়ে দিলাম, চা দিয়ে দিলাম, এদিকে সবজি দিয়ে দিব। আমার সবজিটাও থ্যাংক গড আমি আলাদা করে নিব, নাহলে আর সত্যি আজকে আর খাওয়া হতো না। ব্রেকফাস্টটা আর ভিডিও করা হয়নি, ওই যে এত কাণ্ড হয়ে গেল, তার মধ্যে আরও ভিডিও করবো হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে জানুকে সুজি খাওয়ালাম, এখন কিন্তু দুপুর খাওয়া দাওয়া করে ডিউটিও চলে গেছে। এদিকে হচ্ছে আমি ঘর মুছতে চলে আসলাম। আজকে আমাদের পাশের রুমের একজন মেয়ে আছে, পূজা, ওর কাছে জানুকে দিলাম। জানুকে খুব একটা রাখতে পারে না, খুব ছোটাছুটি করে, তো আর জানুও খুব একটা থাকতে চায় না, কারণ ও চেনে না, এখন অতটা ফ্যামিলিয়ার হয়নি, বেশ কয়েকদিনই তো হলো আমাদের হায়দ্রাবাদে আসার না, তাই একটু টাইম লাগবে। তো এদিকে আমি ঘরটা ওর কাছে দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। ওকে বললাম যে পূজা তুমি একটু রাখো, আমি ফট করে ঘরটা মুছে খালি গায়ে জলটা ঢেলে আসি। আর দেখতেই তো পারলে আমার নাইটি আধা পুরো ভেজা, জানুকে খাওয়াতে গিয়ে আমারও তো পুরো গায়ে ল্যাটাপ্যাটা হয়ে গেছে। তো এগুলো এখন না পরিষ্কার করে থাকা যায় বলো তো। আর রুমটাও মানে যেহেতু জানু খেয়েছে, রুমটাও পুরো ছেঁড়াবেড়া করে দিয়েছে। তো ভাবলাম যে একবারে মুছেই নিই, অন্যদিন থেকে মোছাও হচ্ছে না, রুমটা মুছে তারপরে একবারে স্নান করে চলে এসে কাজগুলো সত্যি এত তাড়াহুড়ো করে করেছি, আর এত তাড়াতাড়ি করেছি, এত তাড়াতাড়ি আমিও কাজ করতে পারি সেটা আমি নিজেই জানতাম না। তো যাই হোক, ওদিক দিয়ে কিন্তু জানো পুরো কান্নাকাটি করেই যাচ্ছে, আর আমি বলছি বাবা 2 মিনিট দাঁড়াও, যাচ্ছি এভাবে করে কাজ করছি আর কি। তো চলো টপারটা আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছেও নিলাম, ঝাড় দেওয়াটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করিনি। এখন সুন্দর আমার ঘরটা এত পাড়াতে ভালো লাগছে যে আর কি বলবো। আমি ভাবছি এটা যদি আমি প্রতিদিন মুছতে পারতাম তাহলে কতই ভালো হতো, কিন্তু প্রতিদিন এক ফোঁটাও হয়ে ওঠে না জানো তো। তো এই দেখো আমার স্নান হয়ে গেল, ঘরটার মুছে খালি কোনো রকম স্নান করলাম, কাপড় পরে আছে, কাপড় ধুইনি। জানুকে দিয়েছিলাম পূজার কাছে, আমাদের পাশের রুমে, ওর কাছে দিয়ে খালি কোনো রকম কাজগুলো করলাম। পেন্টু পরে নেই। আর জানুকে সুজি বানালাম খাওয়ানোর জন্য, কিন্তু খেলোই না। সুজিটা কেন বা খেতেই চায় না, পরের বার থেকে ঝাল সুজি খাওয়াবো, দেখি খাই কিনা। তো এখন এই যে স্নান করে ড্রেস পরিয়ে দিলাম, এখন দুধ খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে আমার রান্না পড়ে আছে। তারপরে রান্না পড়ে আছে, কাপড় পরে আছে, সব পরেই আছে। আমরা ঘুমো দেবো এখন, মা আমরা এখন ঘুমো দিব, যেন শরীরটা কেন গরম না, ঘুম পাই। এইদিকে দুধটা ঠান্ডা করতে দিয়েছি, প্রচন্ড গরম, এটার মধ্যে জল ভরে এই দেখো আমরা ঠান্ডা করতে দিয়েছি। তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। আমার জানু বাবা ঘুমিয়ে পড়েছে, বাইরে প্রায় অন্ধকারও হয়ে গেছে, এখন একটু সন্ধেবাতি দিয়ে নেব। এখন আছে না, সেই সকাল থেকে একদম কন্টিনিউ ব্লগ হয় না, যখন আমি টাইম পাই তখনই করি। আর জানুকে সামলাতে আমিও অনেকটা টায়ার্ড হয়ে যাই, তার জন্য করতেও পারি না। এখানে খালি হালকা করে আমি 2-3 বার ঘন্টিটা নড়িয়ে নিলাম, যেটা নিয়মের কাজ সেটাই করলাম। বেশি বাজালে জানু উঠে পড়বে, তারপরে নিজের মনের মতন করে পুজো দিয়ে নিলাম। ঠাকুরের জন্য আমি ফুল এনেছি, তোমরা ওগুলো নেক্সট ব্লগে দেখতে পারবে। তো এখানে আমি সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, আর সন্ধ্যাবাতি আর পুজো দিলে এতটা মন ভালো লাগে যে আর কি বলবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।